কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন, কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে। কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কিনা, মহিলারা নামাজে উচ্চস্বরে কেরাত পড়তে পারবে কিনা, শাশুড়ি বিনা কারণে কষ্ট দিলে, হিংসা করলে, তার কাছ থেকে দূরে থাকলে কি গুনাহ হবে, গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয়, পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে, বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না, খাটের উপর নামাজ পড়া যাবে কিনা, নাপাক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা যেখানে আরবি লেখা আছে, দোয়া কুনুত ছাড়া কি ভিতরের নামাজ হবে, রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না, এটা কতটুকু সঠিক। যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে, অনেকে গোস্ত না দিলে আবার মাইন্ড করেন, তবুও তাদের প্রচুর গোস্ত হয়, চেয়েছেন আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে। আপনি জানতে চেয়েছেন কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কিনা, হয়ে যাবে। দোয়া মাসুরা পড়া এটা ফরজ বা ওয়াজিব নয়। মহিলারা নামাজে উচ্চস্বরে কেরাত পড়তে পারবে কি না, এটা জানতে চেয়েছেন মেঘ রহমান। আপনি মহিলারা উচ্চস্বরে নামাজে কেরাত পড়বেন না, তবে ঘরে যখন নামাজ পড়বেন রাতের নামাজগুলো গুনগুনিয়ে তারা অবশ্যই আদায় করতে পারবেন। তাওহীদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না, এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নেই, বড়জোর অজু করে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। জোবেদা খানম আপনি জানতে চাইছেন শাশুড়ি বিনা কারণে কষ্ট দিলে, হিংসা করলে, তার কাছ থেকে দূরে থাকলে কি গুনাহ হবে। দূরে থাকা বলতে আপনি তাকে অ্যাভয়েড করে চললেন, অবশ্যই আপনি এটা করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু একদম সম্পর্ক ছিন্ন করে ফেলা উচিত নয়। সবর জিনিসটা কেন, আপনি অনেক সময় অনেক থেকে কষ্ট পাবেন, কিন্তু তার সাথে সম্পর্ক ছিন্ন না করে কষ্টকে সয়ে নেবেন, এর মাধ্যমে আল্লাহর কাছে আপনি আজর পাবেন। তবে অবশ্যই আপনার ধৈর্যের বাইরে চলে গেলে আপনি তাকে অ্যাভয়েড করতে পারেন। এরপরে সুইটি আহমেদ জানতে চাইছেন গীবতকারী আত্মীয়ের সাথে সম্পর্ক না রাখলে কি গুনাহ হবে। গীবতকারী আত্মীয়ের সাথে সম্পর্ক যদি কেউ না রাখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহ হবে, কারণ গীবত করার কারণে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না, তিনি অপরাধ করছেন। অপরাধীর সাথে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ ইসলাম দেয়নি যদি তিনি রক্ত সম্পর্কে আত্মীয় হন। হ্যাঁ, আপনি তার সাথে গীবতের মজলিসে যোগদান করবেন না, সেটিকে অ্যাভয়েড করবেন, কিন্তু সম্পর্ক ছিন্ন করা, তার সাথে যোগাযোগ না রাখা, এটা করা উচিত নয়। এটা অতিরঞ্জন হবে, বাড়াবাড়ি হবে, এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে। মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না। অবশ্যই করা যাবে। বয়সে আপনার চাইতে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বেশি হয়, বিয়ে করতে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবাহ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন তার অনেক বেশি বয়স ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও বেশি বয়স ছিল, বিধায় নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করাতে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার বাধা নেই। বিবাহ নিয়ে আমাদের অনেক কুসংস্কার, আমরা বিধবা বিয়ে করতে চাই না, আমরা তালাকপ্রাপ্তা বিবাহ করতে চাই না, এবং আপনার একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে, কোনোভাবে ছুটলে দোষযুক্ত মনে করি। এইগুলোর সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি, এগুলো অনেক অন্যায়ের দুয়ারকে উন্মোচন করে। বিবাহ বিষয়টাকে শরীয়ত অনেক ইজি করেছে। সাহাবা ইকরাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছে, সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল, নারীদেরও একাধিক জায়গা বিয়ে হচ্ছে, সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে। এখন 2-3 জায়গা বিয়ে হলে, তালাক হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ বা ভালো মানুষ নয়। এটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্র, ইবলিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করে দিয়েছে সমাজে। এগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব, ততই ইনশাল্লাহ কল্যাণের পথে অগ্রসর হতে পারবো। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন খাটের উপর নামাজ পড়া যাবে কিনা। যে অবশ্যই যাবে, খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাদরের উপর নামাজ পড়া যেন বিছানা চাদর ধোয়া থাকে, পরিষ্কার থাকে, নাপাক দেখা না যায়, কোনো নাপাকের আলামত না থাকে, তাহলে সেখানে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। নাপাক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা যেখানে আরবি লেখা আছে, ধরা যাবে, কোনো অসুবিধা নেই। কোরআনে কারীম যদি থাকে, শুধু কোরআনে কারীম স্পর্শ করবেন না। এছাড়া ইসলামী বই পুস্তক, সেখানে হয়তো কোনো একটা পাতায় আধা লাইন, 1 লাইন হয়তো আরবি লেখা আছে বা হাদিসের মূল পাঠ আছে, সেটি আপনি নাপাক অবস্থায় বা মাসিক চলা অবস্থায় ধরতে পারেন, তাতে গুনাহ হবে না। ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে। পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান, কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থায় মসজিদে যেতে যাওয়া নিষেধ, হাদিস স্পষ্ট নিষেধ আছে। তার কারণ হলো মসজিদে ফেরেশতা থাকে, অন্য মানুষরা আছেন, কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয়, সেই দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে, ফেরেশতাদের কষ্ট হবে, সেজন্য হাদিসে নিষেধ আছে। অতএব কাঁচা পেঁয়াজ কেউ খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে, সেটি অন্য কিছু খেয়ে হোক, ব্রাশ, মেসওয়াক ইত্যাদি হোক, যেভাবে হোক, অন্য কোনো উপায়ে মুখের দুর্গন্ধ দূর করে তারপর তিনি মসজিদে যাবেন না। মোহাম্মদ আশিক জানতে চেয়েছেন নামাজ পড়ার সময় হাত পা নাড়ানো এবং অন্যদিকে তাকালে গুনাহ হবে কিনা। স্বাভাবিক যে নড়াচড়া এটা হতেই পারে, কোনো অসুবিধা নেই।
অন্যদিকে তাকানো বলতে একদম আপনার ডানে বামে ঘুরিয়ে ফিরিয়ে বা চুরি করে যেটাকে তাকানো বলে, এভাবে তাকানো তো অবশ্যই দোষের। কিন্তু আপনার যে দাঁড়ানোর এরিয়া এর ধারে কাছের যে জায়গাগুলো, কোথাও কয়েক হাতের জায়গাগুলো দেখা যায় চোখের এরিয়াতে চলে আসে, ইচ্ছাকৃতভাবে তাকিয়ে থাকা অনুচিত, কিন্তু চোখের এরিয়াতে চলে আসে, সেটি দোষের কোনো কারণ নয়। এমডি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন, আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে? আকিকার সাথে কোরবানি কোনো সম্পর্ক নেই, দুটো সম্পূর্ণ দুই ধরনের ইবাদত। আকিকা না থাকলেও কোরবানি দিতে পারেন, আকিকা না দিলেও কোরবানি দিতে পারেন। ফাতেমা ইসলাম জানতে চেয়েছেন, রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না? এটা কতটুকু সঠিক? না, এটা ভুল কথা। অ্যাটাচ বাথরুম থাকলে সেখানে নামাজ হবে না এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি। এটা যদি কেউ বলে থাকে তাহলে সেটি তার পক্ষ থেকে অতিরঞ্জন অথবা মন গড়া কথা ছাড়া আর কিছু নয়। রাকিবুল ইসলাম জানতে চেয়েছেন, দোয়া কুনুত ছাড়া কি বিতরের নামাজ হবে? দেখুন, দোয়া কুনুত এটি বিতরের জন্য ওয়াজিব। অনেক ওলামা ইকরাম এটিকে সুন্নাহ বলেছেন, যেমন আরাবিয়ান স্কলাররা, সৌদি আরবের ওলামা ইকরাম এটিকে সুন্নাহ বলেছেন। তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে বিতরের নামাজ এটিতে দোয়া কুনুত পড়া উচিত, এবং কোনো কারণ ছাড়া দোয়া কুনুত ছাড়া নামাজ পড়া উচিত নয়। হ্যাঁ, কেউ মুসলিম হলেন, তিনি জানেন না, তাহলে তার জন্য জায়েজ আছে। বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহর কাছে, তাতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার বিতিরের সালাত আদায় হয়ে যাবে, কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয়। মালিক শাহ জাইন আপনি জানতে চেয়েছেন, যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোশত দেওয়া যাবে? অনেকে গোশত না দিলে আবার মাইন্ড করেন, তবুও তাদের প্রচুর গোশত হয়। কোরবানি দিলেও তা কাউকে কোরবানির গোশত দেওয়া যেতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির গোশত সম্পর্কে কোরআনে একাধিক জায়গায় বলেছেন যে নিজে খাও এবং যারা অভাবী নন তাদেরকে অন্য মানুষদেরকেও দাও, যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও। তার মানে এখানে আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন, আত্মীয়তার বন্ধন স্বরূপ তাদের জন্য কিছু হাদিয়া আপনি পাঠাতে পারেন, এতে কোনো দোষের কিছু নেই। এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন, কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন, কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে? কোরবানির নিসাব হলো জাকাতের নিসাব। একজন মানুষের কাছে 595 গ্রাম রূপা বা তার সমমূল্য যদি থাকে তাহলে তার উপরে কোরবানি বর্তাবে, এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার 595 গ্রাম রূপার যে মূল্য আছে সেটি হয়তো 40 বা 50 হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে। অতএব আপনি কোরবানির নিসাব যেটা জাকাতের নিসাব সেটিকেই ধরে নেবেন। যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায়, এর জন্য নিসাব কোনো আবশ্যক নয়, এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামা ইকরাম এবং অন্যান্য মাযহাবে। হানাফি মাযহাব বা আমাদের ওলামা ইকরাম বা আমাদের দেশের যে স্কুল অফ থট ওলামা ইকরাম ফলো করে থাকেন, সেটিতে আপনার আপনার জাকাতের নিসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমাদের সমাজে যুবক যুবতীদের একটা বড় অংশ আজ তথাকথিত ভাবালুতা এবং অবৈধ সম্পর্ক বা প্রেম ভালোবাসায় হাবুডুবু খাচ্ছেন। মুসলিমদের সন্তানরা যখন এই হারাম কাজে লিপ্ত হচ্ছেন, শয়তান তাদের কাছে নানা মুখরোচক স্লোগান তুলে ধরছে এবং শয়তান তার শয়তানি বিভিন্ন যুক্তি তুলে ধরছেন। তেমনই একটি যুক্তি অনেক আমাদের যুবক যুবতীদের কাছে শয়তান তুলে ধরেছেন, আর সেটা হলো যে অনেক যুবক যুবতীরা আজকাল মনে করেন যে বিবাহ বহির্ভূত যে অবৈধ সম্পর্ক করা হয়, তথাকথিত প্রেম ভালোবাসা করা হয়, এটার পরে যদি তারা একে অন্যকে বিয়ে করে নেন তাহলে প্রেম ভালোবাসার কারণে তারা যে গুনাহে লিপ্ত হয়েছেন সেটি হালাল হয়ে যাবে। মূলত এটি শয়তানি একটি ধোঁকা এবং প্রতারণা। একজন মুসলিমের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি নির্দেশকে মানা এবং নিষিদ্ধ বিষয় থেকে দূরে থাকা, এটা তার জন্য আবশ্যক এবং ফরজ। বিবাহের আগে নারী পুরুষের সম্পর্ক সেটা যে পর্যায়ে গড়াক না কেন, এটাকে ইসলামী শরিয়া সম্পূর্ণরূপে হারাম করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। অতএব বিবাহের আগে যদি কোনো ছেলে কোনো মেয়ের সাথে হারাম কোনো রিলেশনশিপে জড়িত হয়, কোনো রিলেশনশিপ তৈরি করে, কোনো সম্পর্ক তাদের মধ্যে তৈরি হয়, এমনকি শুধু যদি কথাবার্তা এবং ছোঁয়া ধরা, একান্তে সময় কাটানো এগুলো হয়, সেগুলোও হারাম। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন, কোনো পুরুষ একাকী কোনো নারীর সঙ্গে নির্জনে সময় কাটাবে না, এটা জায়েজ নেই যদি তারা গায়রে মাহরাম হন। এবং নির্জনে যখন তারা একাকী কথা বলবে সেক্ষেত্রে তাদের মধ্যে বাজে কথা আদান প্রদান হবে, ভালো কথা বললেও সেখানে চিন্তার ক্ষেত্রে মনের জেনাটা তাদের মধ্যে অবশ্যই হবে, এবং আরও নানাবিধ গুনাহের দিক তাদের রয়েছে।
তো এইসব বিষয়গুলো যেহেতু আছে, অতএব বিবাহের আগে এ ধরনের সম্পর্ক স্থাপন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং গুনাহের কাজ। এগুলো জিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিনাল আইনি আন নাজর, চোখ দিয়ে দেখা, এটা হলো চোখের জেনা। অজেনাল ইয়াদি আল বাতশু, হাতের জেনা হলো হাত দিয়ে ধরা। এবং প্রত্যেকটি অঙ্গের জেনা আছে, যার কারণে বিয়ের আগে যারা সমস্ত জেনায় লিপ্ত হন তথাকথিত প্রেম ভালোবাসা বা ভাবালুতার নামে, তারা যদি পরবর্তীতে একে অন্যকে বিয়ে করেও নেন, তাহলেও তাদের আগের গুনাহ অটোমেটিক মাফ হয়ে যাবে না, বরং আগের গুনাহ থেকে, অপরাধ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে নিতে হবে। তারপরে সেটি মাফ হওয়ার আশা করা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের যত ধোঁকা আছে, প্রতারণা আছে, শয়তানি যুক্তি আছে, সেগুলো থেকে আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। আমার প্রিয় যুবক যুবতী ভাই বোনদেরকে বলতে চাই, বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা নিষিদ্ধ একটি সম্পর্ক, হারাম একটি সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন হারামে আরাম রাখেন নেই। যারা এই সম্পর্কের পরবর্তীতে পরিণতিতে বিবাহ পর্যন্ত যান, বেশিরভাগ ক্ষেত্রে তাদের দাম্পত্য জীবনে সুখ শান্তিও হয় না, যদি হয়ও অনন্ত অসীমকালের জাহান্নাম তো অপেক্ষা করছে জেনার অপরাধের জন্য। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মেনে চলার ভেতরেই মঙ্গল এবং কল্যাণ নিহিত আছে। আমরা প্রতারণার হাত থেকে বাঁচতে হলে, অশান্তির হাত থেকে বেঁচে থাকতে হলে, সুখী দাম্পত্য জীবন পেতে চাইলে আমাদেরকে হালালের পথে হাঁটতে হবে। আমাদের পূর্বপুরুষগণ, আমাদের বাপদাদাগণ তাদের দাম্পত্য জীবনে আজকালকের যুবকদের চাইতে অনেক বেশি সুখী ছিলেন। তারা কিন্তু তথাকথিত ভাবালুতায় ডুবে যেতেন না, তারা হালাল সম্পর্ক স্থাপন করতেন। তাদের পারিবারিক জীবন, দাম্পত্য জীবন আমাদের চাইতে অনেক ভালো গেছে, অনেক বেশি সুখী ছিলেন তারা। আজ আমরা সুখে থাকার ভান করি, কিন্তু সে সুখ আমাদের মাঝে নাই। বিবাহ বিচ্ছেদের হার প্রচুর পরিমাণে বেড়ে চলেছে। এ সবগুলোর মৌলিক যে সমস্ত কারণ রয়েছে তার মধ্যে থেকে একটি কারণ এটাও যে আমরা বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে মূলত আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করে ফেলছি। আর আল্লাহকে অসন্তুষ্ট করে সেখানে কোনো শান্তি আমরা আশা করতে পারি না। এই জন্য আসুন বিবাহ বহির্ভূত সকল সম্পর্ককে আমরা না করি। আল্লাহর ভয়ে, ঈমান এবং তাকওয়ার উপরে অটল অবিচল থাকার স্বার্থে এ ধরনের সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখি। ইনশাআল্লাহ দুনিয়ার জীবন সুখময় হবে, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো। যে যুবক তার যৌবনকালকে আল্লাহর আনুগত্যের মধ্যে কাটায়, আল্লাহর আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে যারা ছায়া পাবেন তাদের মধ্য থেকে তিনি অন্তর্ভুক্ত হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাই বোনদেরকে সেরকম ঈমান এবং তাকওয়ার পাওয়ার দান করুন, যেন তারা এ ধরনের গুনাহের হাতছানি থেকে সরে আসতে পারেন, এগুলোকে ডিনাই করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু